প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে বিবিএ ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্টের। এটার অধ্যায়ের নাম হচ্ছে আমাদের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়টা। তার একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে অ্যাডজাস্টিং এন্ট্রিজ। সেই অ্যাডজাস্টিং এন্ট্রিজ নিয়ে ইতিপূর্বে তোমাদের সাথে বেশ কিছু আলোচনা করেছি। আজকে হচ্ছে আমরা বাস্তব দুইটা সমস্যা নিয়ে এবং তার সমাধান নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো আমরা সরাসরি চলে যাচ্ছি একটা গাণিতিক সমস্যার মধ্যে। একটু লক্ষ্য করো, এখানে তোমরা যে একটা গাণিতিক সমস্যা আছে, এখানে একটা রেওয়া মিল দেওয়া আছে, নিচে কিছু সমন্বয় দেওয়া আছে, যেগুলো তোমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে প্র্যাকটিস করে এসেছো অলরেডি কার্যপত্রের মধ্যে। তো এখানে লেখা আছে মিস্টার জব্বার স্টার্টেড এ কনসাল্টিং বিজনেস। জনাব জব্বার একটা কনসাল্টিং ব্যবসা শুরু করেছে। দ্য ট্রায়াল ব্যালেন্স অফ হিজ বিজনেস এট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার ইজ গিভেন বিলো। প্রথম বছরের একটা রেওয়া মিল এখানে দেওয়া আছে। ট্রায়াল ব্যালেন্স শব্দের অর্থ হচ্ছে কি রেওয়া মিল। ট্রায়াল ব্যালেন্স জুন 30 2018। এই ট্রায়াল ব্যালেন্সের কিছু আইটেম এখানে দেওয়া আছে। ক্যাশ, সাপ্লাইস, প্রিপেড রেন্ট, প্রিপেড ইন্স্যুরেন্স দেওয়া আছে, অ্যাকাউন্টস রিসিভেবল, ফার্নিচার, ইকুইপমেন্ট, রেন্ট এক্সপেন্স, ইউটিলিটিস এক্সপেন্স, সাপ্লাইস এক্সপেন্স, স্যালারিস এক্সপেন্স দেওয়া আছে। এগুলো ডেবিট পাশের আইটেম। ক্রেডিট পাশে কি দেওয়া আছে? সার্ভিস রেভিনিউ, অ্যাকাউন্টস পেয়েবল, আর্ন সার্ভিস রেভিনিউ, অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম, ক্যাপিটাল। অর্থাৎ এই জিনিসগুলোর ভিত্তিতে নিচে কিছু সমন্বয় আছে, সেই সমন্বয়গুলো কি করতে হবে? জাবেদা দাখিলা দিতে হবে। তো প্রথমে লেখা আছে রেন্ট পেইড ইন অ্যাডভান্স, টাকা হচ্ছে 8000। আমাদের ভাড়া অগ্রিম দেওয়া আছে কত? 8000 টাকা। তো এই জিনিসটা আমাদের প্রথমে যখন জাবেদায় আসবো, আমরা জাবেদার ঘরে এরকম একটা ছক হবে, ডেট, অ্যাকাউন্টস, টাইটেলস, রেফারেন্স, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। তো প্রথমে কি ছিল আমাদের? তারিখের ঘরে একটু লক্ষ্য রাখবে। তারিখটা হবে যে তারিখে আমরা, যে সাল বা মাসে আমরা সমন্বয় জাবেদা করি, তার হচ্ছে সর্বশেষ যে তারিখ, সেটা হচ্ছে সমন্বয় জাবেদা। তো প্রথমে কি ছিল? রেন্ট পেইড ইন অ্যাডভান্স, টাকা হচ্ছে 8000। তো দেখতে হবে এখানে এই রেন্ট নিয়ে কি লেখা আছে। আমাদের এখানে লেখা ছিল প্রিপেড রেন্ট কত? 4000। আর সমন্বয় দেখলাম কত আছে আমাদের? 8000। তাহলে বেশি দেওয়া আছে কত আমার? 4000 টাকা। তো এখানে কি হবে? প্রিপেড রেন্ট ডেবিট হবে, রেন্ট এক্সপেন্সটা কি হবে? ক্রেডিট হবে। জাবেদাটা কি হলো তাহলে? প্রিপেড রেন্ট ডেবিট, রেন্ট এক্সপেন্স কি? ক্রেডিট। টাকা হবে কত? এই যে আমার মূল টাকা ছিল কত? 8000, মাইনাস হবে কত? রেওয়া মিলের 4000, বাদ দিলে কত থাকে? 4000 টাকা থাকে। দ্বিতীয় যে সমন্বয়টা ছিল আমাদের, সাপ্লাইস টোটাল অন হ্যান্ড টাকা 7000। সাপ্লাইস টোটালি আছে হচ্ছে কত? 7000 টাকা। তো এখানে সাপ্লাইস দেওয়া ছিল কত? 4000 টাকা। হাতে আছে কত? সর্বশেষ 7000 টাকা। তাহলে আমার কিন্তু সম্পদ এখানে বৃদ্ধি পেয়েছে। আমরা জানি যে সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। এই কারণে একটু জাবেদারা লক্ষ্য করো। দ্বিতীয় জাবেদারা হয়েছে কি? সাপ্লাইস ডেবিট, সাপ্লাইস এক্সপেন্স কি হবে? ক্রেডিট। কি হলো? সাপ্লাইস ডেবিট আর সাপ্লাইস এক্সপেন্স কি হবে? ক্রেডিট। তো এখানে আমাদের সাপ্লাই ছিল কত? সর্বশেষ 7000 টাকা, উপরে ছিল কত? 4000 টাকা। তো বৃদ্ধি পেয়েছে কত? 3000 টাকা। এই কারণে জাবেদাটা কি হয়েছে? সাপ্লাইস ডেবিট আর সাপ্লাইস এক্সপেন্স কি হবে? ক্রেডিট। এরপরেরটা ছিল হচ্ছে স্যালারি ডিউ, টাকা 10000। আমরা জানি যে কোনো খরচ যদি বকেয়া থাকে, তাহলে ওর জন্য একটা কমন জাবেদা আছে, সেটা হলো ওই এক্সপেন্সটা ডেবিট হবে এবং তার পেয়াবলটা কি হবে? ক্রেডিট হবে। অর্থাৎ যদি স্যালারিস থাকে, এখানে জাবেদাটা কি হবে? স্যালারিস এক্সপেন্স ডেবিট আর স্যালারিস পেয়াবল কি হবে? ক্রেডিট। টাকা হবে কত? 10000 টাকা। তাহলে জাবেদাটা কি হলো? স্যালারিস এক্সপেন্স ডেবিট আর স্যালারিস পেয়াবল ক্রেডিট। এরপরে একটা জাবেদা আছে, সেটা হলো অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম ওয়াজ রিসিভড ফর 5 ইয়ার্স। শিক্ষানবিশ সালামি গ্রহণ করা হয়েছিল 5 বছরের জন্য। 5 বছরের জন্য কত টাকা গ্রহণ করা হয়েছিল? অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম 10000 টাকা। তো একটু লক্ষ্য করো, আমার অঙ্কটা হয়েছে কত দিনের? 1 বছরের। তো এখানে অফ দ্য ফার্স্ট ইয়ার যেহেতু বলছে 1 বছরের, আমার হিসাবটা আসবে কত বছরের? বাকি 4 বছরের যেটা থাকবে সেটা হচ্ছে অগ্রিম থাকবে। তো অগ্রিম থাকার কারণে এখানে কি হয়েছে? জাবেদাটা কি হবে? অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম ডেবিট, আর্ন অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম কি হবে? ক্রেডিট। এখানে টোটাল টাকা ছিল কত আমার? 10000 টাকা। কত টাকা ছিল? 10000 টাকা ছিল 5 বছরের জন্য। তো 1 বছরেরটা যখন খরচ হয়ে যায়, অর্থাৎ 2000 টাকা হয়ে যায়, তখন বাকি থাকে কত? 8000 টাকা। এই 8000 টাকার ফিগারটা এখানে বসবে। তো এরপরেরটা ছিল কি? সার্ভিস রেভিনিউ রিসিভ বাট নট ইয়েট কালেক্টেড, সার্ভিস রেভিনিউ রিসিভেবল বাট নট ইয়েট রিসিভ টাকা হচ্ছে 5000।
আয় হয়েছে কিন্তু টাকাটা এখনো আমার পকেটে আসেনি, অর্থাৎ টাকাটা আমরা অর্জন করিনি। এই কারণে এটার জাবেদা কি হবে, বাংলায় লিখতাম প্রাপ্য হিসাব ডেবিট, সেবা হিসাব ক্রেডিট, অর্থাৎ ইংলিশে এটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট 5000 টাকা, সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে কত, 5000 টাকা। এরপরেরটা ছিল ডেপ্রিসিয়েশন অন ফিক্সড অ্যাসেটস, টাকা এট দ্য রেট অফ 10%, অর্থাৎ ফিক্সড অ্যাসেট মানে হচ্ছে স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদের উপর অবশ্যই হয়েছে কত টাকা, কত পার্সেন্ট, 10%। এখন স্থায়ী সম্পদ এখানে কি কি আছে একটু লক্ষ্য করো। স্থায়ী সম্পদ আছে দুটো, একটা হচ্ছে ফার্নিচার 50,000 টাকা, অফিস ইকুইপমেন্ট 38,000 টাকা। তো 50,000 এবং 38,000 টাকা কি করতে হবে, আমার যোগ করতে হবে। এক হলো কত, ফার্নিচার কত ছিল 50,000, অফিস ইকুইপমেন্ট কত 38,000, ইনটু কত পার্সেন্ট হবে, 10% হবে। এটাকে 10% করলে কত হয়, 8,800 টাকা। 8,000 কত টাকা হয়েছে, 800 টাকা। আর অবসরের জন্য সবসময় একটা জাবেদার কথা মনে রাখবে, সেটা হলো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, অর্থাৎ অবসর হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবসর হিসাব কি হবে, ক্রেডিট। এরপর একটা ছিল ইন্স্যুরেন্স এক্সপার্ট, টাকা হচ্ছে 3000, বীমার মেয়াদ শেষ হয়ে গেছে 3000 টাকা, অর্থাৎ খরচ হয়ে গেছে। তো এখানে জাবেদাটা কি হবে, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, অর্থাৎ বীমা খরচ হিসাব ডেবিট, অগ্রিম বীমা হিসাব কি হবে, ক্রেডিট, অর্থাৎ ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স কি হবে, ক্রেডিট 3000 টাকা। সর্বশেষ যে জাবেদাটা ছিল আর্ন রেভিনিউ আর্ন ডিউরিং দ্য ইয়ার, টাকা হচ্ছে 4000, অনুপার্জিত আয় অর্জিত হয়েছে কত টাকা, 4000 টাকা। যখন অনুপার্জিত আয়টা অর্জিত হবে তখন জাবেদাটা বাংলায় আমরা কি লিখতাম, অনুপার্জিত সেবা হিসাব ডেবিট, আর সেবা হিসাবটা কি লিখতাম, ক্রেডিট। ইংলিশে এটা হবে কি, আর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ কি হবে, ক্রেডিট। এটা হচ্ছে আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল আমাদের সমন্বয় জাবেদা, তার উত্তর। এবার হচ্ছে সাথে সাথে আমরা আরেকটা সমন্বয় জাবেদা নিয়ে একটু কথা বলবো, সেটা হচ্ছে আমাদের প্রবলেম 2। এই জাবেদাটা, দুটো জাবেদা যদি আমরা খুব ভালো মতো বুঝতে পারি, ইনশাআল্লাহ জাবেদা সম্পর্কে অর্থাৎ সমন্বয় জাবেদা নিয়ে আমাদের কোনো সমস্যা থাকার কথা না। একটু লক্ষ্য করো তোমরা, দ্বিতীয় যে প্রশ্নটা ছিল একটু আমরা পড়ে আসি। দেখো, মাহমুদ কোম্পানিজ ট্রায়াল ব্যালেন্স অফ মে 2019 ইজ গিভেন বিলো। মাহমুদ কোম্পানির 2019 সালের মে মাসের একটা রেওয়া মিল দেওয়া আছে, রেওয়া মিলের ডেবিট আইটেম দেওয়া আছে, ক্রেডিট আইটেম দেওয়া আছে। এটা হচ্ছে আমরা যখন সমাধান করতে যাব তখন একটু উপরে দিকে লক্ষ্য করব। নিচে কিছু সমন্বয় লেখা আছে, আমরা সমন্বয়গুলো নিয়ে সরাসরি কথা বলি। সমন্বয় নাম্বার 1, এখানে কি লেখা আছে, সাপ্লাইস অন হ্যান্ড এট মে 31st 2019, টাকা হচ্ছে 2400। 2019 সালের মে মাসের 31 তারিখে আমার হাতে টাকা আছে কত, 2400 টাকা। সাপ্লাইস আছে কত, 2400 টাকা। একটু রেওয়া মিলে দেখতে হবে সাপ্লাইস নিয়ে কি লেখা আছে। উপরে এখানে সাপ্লাইস ছিল কত, 8000 টাকার। কত টাকার ছিল, 8000 টাকার। তো এখানে হাতে আছে কত, 2400 টাকা। তাহলে বাকি থাকে কত, 5600 টাকা। তো এই যে 5600 টাকা এখন হাতে রইলো, সরি হাতে রয় নাই, হাতে রয়েছে কত, 2400 টাকা। আমার ছিল কত, 8000 টাকা। তাহলে খরচ হয়েছে কত, 5600 টাকা। তো যখন সাপ্লাইসটা খরচ হবে তখন তার জন্য জাবেদাটা কি হবে, এক নাম্বার জাবেদাটা আমরা সরাসরি একটু দেখে দেই। সাপ্লাইস সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস কি হবে, ক্রেডিট, টাকা হবে কত, 5600 টাকা। কত টাকা হলো, 5600 টাকা। তো আমাদের একটু 2 নাম্বার জাবেদাটা কি ছিল একটু দেখি। এ ইউটিলিটি বিল অফ টাকা 2000 ইজ আনপেইড। ইউটিলিটি মানে হচ্ছে বিবিধ খরচ, আনপেইড মানে বকেয়া রয়েছে, প্রদান করা হয়নি কত টাকা, 2000 টাকা। আমরা ওই যে একটা নিয়ম করেছিলাম, যে কোনো খরচ যদি বকেয়া থাকে ওই খরচটা কি হবে, ডেবিট হবে, আর তার পেয়েবলটা কি হবে, ক্রেডিট হবে। অর্থাৎ 2 নাম্বার জাবেদাটা কি হবে, ইউটিলিটিস এক্সপেন্স ডেবিট, ইউটিলিটিস পেয়েবল কি হবে, ক্রেডিট হবে। কত টাকা হবে, 2000 টাকা। এখানে কত টাকা বকেয়া ছিল, 2000 টাকা ছিল। এরপর একটা একটু দেখি, দ্য ইন্স্যুরেন্স পলিসি ইজ ফর 1 ইয়ার। যে ইন্স্যুরেন্সের যে টাকাটা দেওয়া আছে সেটা দেওয়া আছে 1 বছরের জন্য।
এক বছরের জন্য প্রিপেইড ইন্স্যুরেন্স কত টাকা দেওয়া আছে একটু লক্ষ্য করো। প্রিপেইড ইন্স্যুরেন্স দেওয়া আছে হচ্ছে 12,000 টাকা। তাহলে আমার অঙ্কটা যেহেতু এক মাসের, তাহলে এক মাসেরটা কি হবে? খরচ হবে। যাবে দ্বারা কি হবে? ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট কত টাকা হবে? 1,000 টাকা হবে। অর্থাৎ অগ্রিম বীমার মেয়াদ ছিল 12 মাসের 12,000। তো আমার অঙ্কটা যেহেতু এক মাসের, এক মাসেরটা কি হবে? খরচ হবে। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট 1,000 টাকা, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট হবে কত? 1,000 টাকা। তাহলে যে আমাদের কি হলো? এরপরে আমাদের 4 নাম্বারটা কি ছিল একটু লক্ষ্য করো। টাকা 10,000 আর্ন রেভিনিউ হ্যাজ বিন আর্ন, অনুপার্জিত আয়ের 10,000 টাকা অর্জিত হয়েছে। অর্থাৎ যখন অর্জিত হবে তখন আয় কমবে। যেমন দ্বারা কি হবে? আর্ন রেভিনিউ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট কত টাকা হবে? 10,000 টাকা হবে। 10,000 টাকা। অর্থাৎ অনুপার্জিত সেবা আয় অর্জিত হয়েছে কত? 10,000 টাকা। যেহেতু অর্জিত হয়েছে, আয় কমেছে, আয়টা কি হবে? ক্রেডিট হবে। অপরদিকে দায় যেহেতু কমেছে, দায় কমলে কি হয়? ডেবিট হয়। এরপরেটা ছিল স্যালারিস অফ টাকা 8,000 আর অ্যাক্রুড এট মে 31st 2019। মে মাসের 31 তারিখে বেতন বকেয়া আছে কত টাকা আমাদের? 8,000 টাকা। আমরা জানি যে কোনো খরচ যদি বকেয়া থাকে তার এক্সপেন্সটা কি হবে? ডেবিট হবে। তাহলে আমাদের কি হবে? স্যালারিস এক্সপেন্স ডেবিট স্যালারিস পেয়েবল কি হবে? ক্রেডিট কত টাকা হবে? 8,000 টাকা হবে। অর্থাৎ খরচ বকেয়া থাকলে তার জাবেদা কি? খুব ইজি, 8,000 টাকা হবে। এরপরটা ছিল অফিস ইকুইপমেন্টস এস্টিমেটেড লাইফ ইজ 10 ইয়ার্স। অফিস যে ইকুইপমেন্ট আছে তার আয়ুষ্কাল ছিল 10 বছর। টাকা ছিল কত? অফিস ইকুইপমেন্টের টাকা ছিল হচ্ছে 60,000 টাকা। তো একটু লক্ষ্য করো, অফিস ইকুইপমেন্ট মেয়াদ ছিল 10 বছরে, আমার অঙ্কটা হচ্ছে এক মাসের। তাহলে এক মাসেরটা অবশ্যই দেখাতে হবে। অবশ্যই যাবেটা কি? সহজ, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন কি হবে? ক্রেডিট হবে। টাকা হবে কত? একটু লক্ষ্য করো, 500 টাকা। কিভাবে 500 টাকা হলো? আমার টোটাল মেশিনের মূল্য ছিল কত? 60,000। ভাগ দিতে হবে কত দিয়ে? 10 দিয়ে। অর্থাৎ 10 দিয়ে যখন ভাগ দিবে এক বছরটা আসবে। আমার বের করতে হবে কত দিনেরটা? এক মাসেরটা। তাহলে কত হলো? 60,000 ভাগ 10, যেহেতু 10 বছরের, ইনটু 1/12, মানে হচ্ছে 12 ভাগের 1 ভাগ। অর্থাৎ এক মাসেরটা এখানে হিসাব ধার্য করতে হবে। তো এটা হলো এখানে অবশ্যই জাবেদা, সেই কমন একটা জাবেদা, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কি হবে? ক্রেডিট। সর্বশেষ যে জাবেদাটা ছিল আমাদের, টাকা 5,000 সার্ভিস হ্যাজ বিন প্রোভাইডেড অন অ্যাকাউন্ট। 5,000 টাকার কাজ করে দিছি বাকিতে। অর্থাৎ যে কাজটা করে দিছি এখনো কি পাই নাই, ওটার টাকাটা আমি হাতে পাইনি। তাহলে জাবেদাটা কি হবে? 7 নাম্বার, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ কি হবে? ক্রেডিট কত টাকা হবে? 5,000 টাকা হবে। অর্থাৎ আমি কাজ করে দিয়েছি, এখনো টাকা পাইনি, এখানে প্রাপ্য হিসাব ডেবিট, সেবা হিসাবটা কি হবে? ক্রেডিট। তো আশা করি তোমরা দুটি সমন্বয় জাবেদা বুঝেছো। পরবর্তীতে আমরা সমন্বয় জাবেদা নিয়ে আরেকটু কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।